নাজমুল, বাজারে আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আয়শা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে দেখছি সাভারের সবচেয়ে পাইকারি যে কাঁচা বাজার, সেই বাজারে আমরা দেখছি আজকে যে পাইকারি কাঁচা বাজারে কিন্তু সরবরাহ কম এবং নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজারের দাম কিন্তু আপনার বাড়তি। আমরা যদি দেখাই যে আলু এখানে বিক্রি করা হচ্ছে ৭৪ টাকা কেজি, এই ছোট আলুটা। মরিচ ২৬০ টাকা কিন্তু পাইকারি বিক্রি করা হচ্ছে এবং প্রতি কেজি সিম বিক্রি করা হচ্ছে এখানে ২৮০ টাকা করে পাইকারি বাজারে। এবং যদি আপনাদের দেখাই যে বাজার কিন্তু চড়া এবং প্রচুর মুখী বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ৪৮ থেকে ৫০ টাকা করে পাইকারি। আর এই যে পাতাকপি পার পিস বিক্রি করা হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা করে। এবং আমরা যেটা দেখাই যে এই বাজারে কিন্তু যে প্রচুর মাল সরবরাহ হয় ভারী বর্ষণে এবং অতিরিক্ত খরায় কিন্তু আসলে এবং বন্যার কারণে আসলে মাল খুব সরবরাহ কম। বেগুন কত করে বেচতেছেন? বেগুন ৫০ টাকা কেজি পাইকারি। পাইকারি কিন্তু বেগুন ৫০ টাকা বিক্রি করা হচ্ছে এবং পটল বিক্রি করা হচ্ছে ৪৮ টাকা পাইকারি কেজি। প্রতিটা পণ্য আসলে কাঁচা পণ্যর দামই কিন্তু আসলে বেড়েছে এবং বাজারে সরবরাহ কম থাকার কারণে প্রতিটা জিনিসপত্র কিন্তু দাম বেড়েছে এবং নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজারে যে মনিটরিং করা সেটা কিন্তু আসলে হচ্ছে না। এবং সাধারণ ভোক্তা যারা রয়েছে তারা আসলে বলছেন যে বাজারটা যদি নিয়মিত মনিটরিং করা হতো তাহলে হয়তো নিয়ন্ত্রণে থাকতো এবং নিয়ন্ত্রণে নেই বললেই আসলে চলে। এবং সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করছে যে নিত্য প্রয়োজনীয় কাঁচা পণ্যদের খুচরা বাজারে কিন্তু কোনোটা আমরা দেখেছি যে ১০০ টাকা বিক্রি করা হচ্ছে। টমেটো পাইকারি কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে ১৭০ টাকা কেজি এবং গাজর বিক্রি করা হচ্ছে ১৭০-১৮০ টাকা কেজি। এই ছিল ছুটির দিনে বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।